জন্য সাবুর পাপড় বানাবো। তার জন্য এখানে আছে বড় বড় সাবুদানা, এখানে আছে ছোট সাবুদানা, নুন জলে ভেজানো আছে। ঠিক আছে, এবার আমি এটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। তার জন্য এই বাটিতে আমি একসঙ্গে করে নিচ্ছি। মশলাটা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে। আমার একটু মশলা, আমার কাছে বেশি মশলা নেই, আমি তার জন্য আমি কি করেছি, একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কিন্তু শুকনো লঙ্কা ভেজে দেওয়া যেত চিলি ফ্লেক্স, কিন্তু চিলি ফ্লেক্স না থাকলেও তোমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর তারপর নুন ভেজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুনটা নাকি কাঁচা নুন পছন্দ করে না, তার জন্য আমি একটু কী করছি, একটু নুনও অ্যাড করে দিচ্ছি। তাহলে আমি 3 মিনিট ভেজে দিয়েছি। আর তো ঘরে আমার কোনো মশলা নেই, তার জন্য আমি এটাকে ভেজে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার। আমি মুছে দিয়েছি। আমি অয়েলটাকে গাছ দিয়ে করে দিই। সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করছি। ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। একটা পাতে জানিয়ে দিলাম, এবার এটাকে ভালো মতন জাল হবে। একটু ফুটে আসলে বড়দানা সাবুর পাপড় হবে, তো এই জন্য জানিয়ে দিচ্ছি তো, তাই জন্য এটাকে আমি একটু ছোট আর বড় দুটো মিক্সড করে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে ডাল ভরা ঘুটনি দিয়ে ঘুটে দেবে, দেখবে থাকলো মিহিও থাকলো। তারপর এটা পাতলা করে দিয়ে দেবো, ঠিক ততটা জল। দেখেছো সুন্দর একটা হয়ে গেল, ঘন হবে। এই যে ডাল ভরা ঘোটা দিয়ে আমি এটাকে একটু মাঝে মাঝে একটু ঘনই হয়ে যায়। তোমাকে দেখাচ্ছি কতটা কিভাবে ঘনত্ব রাখতে হবে। এই দেখো, একটু বড় দানা আর ছোট দানা পছন্দ করে। এটাকে না আমি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি কি করছি, আর একটু ঘুটে দিচ্ছি। দেখো তোমার এইটা এবার ভাজা মশলাটা ওর ওপর দিয়ে আমি আবার এই ঘুটনির সাহায্যে ভালো করে, ঠান্ডা হলে একটু ঘনই হয়ে, এটা কাজ আমার হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটুখানি ঠান্ডা হলে পর যত পাতলা হবে সাবুটা তত কেমন সাইজ হবে তুমি দেখো। প্রথমে একটু একটু করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। পুরো থালাটাই দিয়ে দাও। আমার না আরেকটা থালা লাগবে, আমি একটু গোল গোল বড় বড় করে দিচ্ছি। ঠিক আছে মামা, দেখি রোদ্রে দিয়ে আসবো। ঠিক আছে। সুন্দর পাপড় বানিয়েছো, সুন্দর শুকিয়েছে। এই যে দেখো মা, ছোট ছোট করেছো তো, বলছি তো বড় করনি, তাই জন্য ভাজাটা একটু ছোট ছোট হয়েছে। কেমন হচ্ছে ভাজাটা? মামা একটু ফুলেছে বলো, খুব কম তেলে ভেজেছি। আর খাস্তাটা দেখো একদম দোকানের মতো মচমচে হয়েছে। দেখো ভেঙে দেখাচ্ছে, দেখো দেখেছো, দেখো তো কেমন হয়েছে, মচমচা হয়েছে। তাহলে এগুলো এখন আমি ভেজে ভেজে তোমাকে দিয়ে দিই। তুমি ঘরোয়া জিনিসগুলো তৈরি করলে কি হয় জানো তো, কোনো নোংরা থাকে না। বলো কোথায় রাখছি, কি করছে, এখন বাইরে জিনিস খেতে একদমই ইচ্ছা করে না। বলো, তুমি যখন যাও রাস্তাঘাটে যখন পাঁপড়গুলো বেলে রাখে, দেখো কেমন হচ্ছে মা ভাজাটা। মা ভাজাটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে মামা, অনেক ভালো হচ্ছে।